হাতে যখন আর 3 মাস সময়টাও নেই, আরো কম সময় যখন রয়েছে, তখন সেই সময়ের মধ্যে রণকৌশলটা যদি ঠিকঠাকভাবে না সাজিয়ে ফেলা যায়, তাহলে কিন্তু যুদ্ধে জয়লাভ করাটা কঠিনই হয়ে যায়। তাহলে এখন আমাদের হাতে যেটুকু সময় রয়েছে সেই সময়টাকে চূড়ান্তভাবে কাজে লাগিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু একটা বেটার রেজাল্ট অবশ্যই করতে পারবে। হ্যাঁ, তোমার কাঙ্ক্ষিত মানে যদি তুমি পৌঁছতে চাও, যদি তুমি তোমার রেজাল্টটাকে যথেষ্ট ভালো মাত্রায় দেখতে চাও, তাহলে তোমাকে কিন্তু এখন থেকেই সুকৌশল অবলম্বন করতে হবে। নির্দিষ্টভাবে নির্দিষ্ট পন্থায় কৌশল অবলম্বন করে যদি না তুমি এই সময়টাকে কাজে লাগাও, তাহলে কিন্তু নতুন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করাটা একটু সমস্যারই রয়েছে। তাই অবশ্যই তোমাকে আজকের এই ছোট্ট উপস্থাপনাটা কিন্তু মনোযোগ সহকারে দেখতেই হবে। তার কারণ আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এমন এক সুকৌশল, যেখানে এই সময়টাকে তুমি সুন্দরভাবে কাজে লাগাতে পারবে এবং প্রত্যেকটা বিষয়ে তুমি যথেষ্ট নম্বর কিন্তু নিয়ে আসতে পারবে এবং তোমার সঙ্গে সঙ্গে তোমার স্কুলের এবং অভিভাবক অভিভাবিকাদের মান কিন্তু অনেকখানি বাড়িয়ে ফেলতে পারবে। তাহলে তো এখন জেনে নিতেই হবে কি সেই কৌশল, কিভাবে কোন পদ্ধতিতে তোমার নম্বরটা তুমি বাড়িয়ে নিতে পারবে। ক্লাস 12 থার্ড সেমিস্টার তোমরা যারা দিতে চলেছো, তোমাদের জন্যই আজকের এই উপস্থাপনা। আজকের উপস্থাপনায় তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষার জন্য একটা রোড ম্যাপ নিয়ে চলে এসেছি, যেখানে আমি তোমাদেরকে A to Z বলে দেব। দিনের কোন সময় থেকে শুরু করে কোন সময় পর্যন্ত তোমাকে ঠিক কিভাবে চলতে হবে, কিভাবে তুমি তোমার পড়াশোনাটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, কোনো রকম চাপ সৃষ্টি হচ্ছে বলে ফিল করতেই পারবে না, খুব সহজ পদ্ধতিতে। তাহলে তোমাকে তো দেখতেই হচ্ছে উপস্থাপনাটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি না দেখো, তাহলে সেটা আয়ত্ত করতে পারবে না। যদি আয়ত্ত না করতে পারো, তাহলে রেজাল্টটা তো ভালো করা সম্ভব নয়। তাই অবশ্যই ভালো করে বুঝে নাও এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করো। হাতেই মাত্র বললাম যে আর 3 মাসও কিন্তু সময় নেই, তাহলে এই সময়টাকে অবশ্যই সুন্দরভাবে কাজে লাগাতে হবে। তার জন্যই এই যে রোড ম্যাপ যেটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, সেটা দেখে নাও। এই এত ঘর দেখে ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনো কারণ নেই। তোমরা ভাবছো কি এত ছক কেটে ম্যাম চলে এসেছেন, তাহলে এখানে কি কি করতে হবে? এখানেই তো মজা। তাই তোমাদের বলছি রিল্যাক্স হয়ে যাও, এত টেনশন করার কিছু নেই, এত ঘর দেখে ঘাবড়ে যাওয়ার মতন কিছু নেই। ঘর এত হতে পারে, কৌশলটা কিন্তু খুব সহজ। তার জন্যই তোমাকে দেখে নিতে হচ্ছে এবং বুঝে নিতে হচ্ছে। এই যে ঘরগুলো কোথায় কিভাবে ফিল আপ হবে সেটা তোমাদের আমি বলে দিচ্ছি। কাজটা কিন্তু আখেরে তোমাকেই করতে হবে। তুমি শুধু পদ্ধতিটা বুঝে নাও যে কত সহজে তুমি তোমার পড়াটাকে খুব সহজ সরলভাবে সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে এই অল্প সময়ের মধ্যে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রোড ম্যাপ হিসাবে আমি তোমাদের জন্য এখানে একটা রুটিন নিয়ে চলে এসেছি। দেখো, এই যে ডে বলে লেখা আছে, সেখানে সপ্তাহের 7টা দিনের উল্লেখ রয়েছে আর অনেক কিছু ঘর কিন্তু ফাঁকা অবস্থায় রয়েছে। কিছুই জানা নেই যে এই ঘরগুলোয় কি বসতে চলেছে, সেটাই তো বলবো এখন। সেটাই তোমাকে মনোযোগ সহকারে শুনে নিতে হবে, বুঝে নিতে হবে আর সেখান থেকেই মজা করে নিতে হবে যে কত সহজভাবে তুমি তোমার পড়াটাকে চালিয়ে নিতে পারবে। চলো দেখে নাও। এইবার এই রুটিনটা তোমরা ভালো করে খেয়াল করো। একটু আগে তোমাদের দেখালাম যে এখানে আমি প্রত্যেকটা বারের নাম লিখেছি। এরপরে দেখো এই জায়গাটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। সেটা কিভাবে ফিল আপ করেছি? টাইম দিয়ে ফিল আপ করেছি। হ্যাঁ, তো টাইমটা শুরু করেছি দেখো 6 AM। ক্লাসটা যখন তোমার 12, তখন 6টারও পর পর্যন্ত তোমার বিছানায় থাকাটা কি আদৌ উচিত? নিশ্চয়ই নয়। তাহলে তোমাদের অনেকেরই হয়তো অভ্যেস রয়েছে আরো আগে উঠে পড়ার, কিন্তু ঠিক তেমনি আবার অনেক ছাত্রছাত্রী রয়েছে যাদের কিন্তু একটু দেরি করেই ওঠা অভ্যেস। তো যারা আগে উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে পড়ো, তাদের জন্য তো খুবই ভালো ব্যাপার। কিন্তু যারা দেরি করে ওঠো, তাদেরকে বলবো যে এতটা পর্যন্ত দেরি করে উঠলে হবে না। অবশ্যই 6টার মধ্যে তোমাকে ঘুম থেকে উঠে যেতেই হবে, কারণ তুমি একজন বোর্ড পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিকের মতো একটা বোর্ড এক্সাম দিতে চলেছো। আর সেখানে যে থার্ড সেমিস্টার একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেটা তোমার কিন্তু আর মাত্র কিছুদিন পরেই এসে যাবে। তাই এই সময়টাকে তোমাকে ঠিক করে কাজে লাগাতে গেলে অবশ্যই 6টার আগে ঘুম থেকে উঠতেই হবে। এবং কতক্ষণ পর্যন্ত টাইমটা আমি দিয়েছি সেটা এখানে দেখে নাও। সেটা হচ্ছে রাত্রি 12টা পর্যন্ত। তবে এটা যে 11টা পর্যন্ত হলে খুব খারাপ হবে সেরকম নয়, আমি এখানে 12টা পর্যন্ত দিয়েছি।
তোমার শরীর যেমন পারমিট করবে তুমি সেই অনুযায়ী এখানে টাইমটা অ্যাডজাস্ট করে নিতে পারো। তবে আরও রাত্রি পর্যন্ত বলবো না, কারণ একটা সাফিসিয়েন্ট ঘুমেরও দরকার রয়েছে। শরীরটাকে সর্বোপরি সুস্থ রাখতে হবে, তবেই কিন্তু তুমি পড়াশোনাটা ঠিকঠাকভাবে করতে পারবে। হাতে সময় কম আছে বলে লেট নাইট পর্যন্ত পড়াশোনা করে যদি তুমি অসুস্থই হয়ে পড়ো, তাহলে টাইমে পরীক্ষাটা যখন এসে যাবে সেই সময় গিয়ে দেখা গেল যে অসুস্থতার কারণে তুমি পরীক্ষায় বসতেই পারলে না। আলটিমেট কি হলো, তোমার বছরটাই নষ্ট হতে যাবে। তার জন্য কি করতে হবে, তোমাকে সেটাও যেমন লক্ষ্য রাখতে হবে, পড়াশোনাটার দিকটাও যেমন লক্ষ্য রাখতে হবে, ঠিক তেমনি কিন্তু তোমার যতটুকু ঘুমের দরকার আছে সেটাও কিন্তু করতে হবে। তো আমি এখানে তাহলে তোমাদের দেখিয়েছি সকাল 6টা থেকে শুরু করে রাত্রি 12টা পর্যন্ত সময় দিয়েছি। দেখো প্রত্যেকটা ঘরে আমি 1 ঘন্টা করে সময় দিয়েছি। 6টা থেকে 7টা, 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, এইভাবে করে কিন্তু রাত্রি 12টা পর্যন্ত সময় আমি দিয়েছি এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ঘর রেখেছি। এইবার দেখতে হবে যে এই জায়গাগুলো তাহলে আমাকে কি করতে হবে, তোমরা কি করবে এই জায়গাগুলোতে। এই যে রুটিনটার কথা তোমাদের বলতে চলে এসেছি, রোড ম্যাপটার কথা বলতে চলে এসেছি। দেখো আমি যদি আমার মতন করে রুটিন করে দিয়ে তোমাদের উপর চাপিয়ে দিই, সেটা কখনোই ফলপ্রসূ হতে পারে না। তার কারণ তোমরা এখন যারা যারা দেখছো, হয়তো কেউ কলা বিভাগ থেকে দেখছো, হয়তো কেউ বাণিজ্য বিভাগ থেকে দেখছো, হয়তো কেউ সায়েন্স থেকে দেখছো। তাহলে এই তোমাদের প্রত্যেকের যে রুটিনটা একই রকম থাকবে সেটা নয়, শিডিউলটা একই হতে পারে না। কোনো একজন ছাত্র বা ছাত্রী সে হয়তো 2টো টিউশন পড়তে যায়, 2 জায়গায় টিউশন পড়তে যায়। আবার সায়েন্সের কোনো ছাত্রছাত্রী তাকে তো প্রত্যেকটাতেই টিউশন যেতে হয়। তাহলে এই দুজনের জন্য কিন্তু সময় কি একইভাবে হওয়া সম্ভব? রুটিনটা আমি যেরকম করে দেবো একইভাবে কার্যকর হতে পারবে? পারবে না। তাই এই দায়িত্বটা আমি তোমাদের ওপরেই ছেড়ে দেবো। নিজের রুটিনটা তোমাকে নিজেকেই বানাতে হবে। আমি শুধু তোমাকে পন্থাটা বলে দেবো, কৌশলটা বলে দেবো। তোমাদের কার কতগুলো টিউশন রয়েছে, কোন সময় টিউশন রয়েছে, সকালে না বিকেলে না সন্ধেবেলা না একটু রাত্রির দিকে, সেটা তো তোমরাই জানবে। তাই আমি রুটিন করে তোমাদের উপরে চাপিয়ে দিতে চাইছি না। এখানে আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা ভালো করে বুঝে নাও। দেখো প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এই যে ঘরগুলো করা রয়েছে, সেখানে এই যে দিনগুলো দিয়েছি আমি, এইভাবে তোমরা নিজের একটা ছক বানিয়ে নাও। ঠিক সেম এইভাবেই ছকটা কিন্তু বানাতে হবে। তো এই ছকটা বানানোর পর তোমার কি কাজ হবে, তোমার যে টাইমে যে টিউশনগুলো রয়েছে, কটার থেকে কটা পর্যন্ত সকালে আছে না কোন টাইমে আছে দিনের, সেই অনুযায়ী সেই জায়গাগুলোকে তুমি কেটে দাও। ঠিক যেভাবে আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি, এইভাবে তোমরা ক্রস দিয়ে দাও বক্সগুলোতে। আমার এইখানে দেওয়া অনুযায়ী দেখো রবিবার দিনে 7টা থেকে 9টা পর্যন্ত হয়তো পড়া আছে সকালে, তাই সেটা কেটে দেওয়া হয়েছে। সারাদিনের মধ্যে আর পড়া নেই রবিবার। সোমবার দিনে আবার হয়তো দেখা যাচ্ছে 5টা থেকে 7টা পর্যন্ত পড়া রয়েছে সন্ধ্যের মুখে। তারপরে মঙ্গলবার রয়েছে। মানে এইভাবে আমি কয়েকটা, এটা তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। তো তোমাদের কার কতগুলো টিউশন রয়েছে, কোন সময় রয়েছে, সেই অনুযায়ী তোমরা সেই ঘরগুলোকে বাদ দিয়ে দাও। ঘন্টা ধরে ধরে যেহেতু করা রয়েছে, প্রত্যেক ঘন্টায় যেহেতু ঘরগুলো করা রয়েছে, তাহলে তোমার সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধে হবে। তাহলে সেই জায়গাগুলো তোমার বাদ হয়ে গেল। তাহলে তুমি ধরে নাও যে এই ডেটে তোমার পড়া রয়েছে, যেগুলো কিনা আমি এখানে ক্রস মার্ক দিয়ে দিয়েছি। তাহলে এখনো এত ঘর ফাঁকা রয়েছে, তার মানে কি তোমাকে এত এত পড়তে হবে না। এখানেও রয়েছে ট্র্যাজিক। সেটা কিরকম, এই যে ধরো তোমার আমি দিয়েছি যে রবিবার দিন তুমি পড়তে যাচ্ছ, সেই পড়াটা রয়েছে তোমার 7টা থেকে 9টা, সেখানে তুমি ক্রস করেছি। কিন্তু পড়তে যাওয়ার আগের এই যে 6 থেকে 7, মানে 6টা থেকে 7টা যে টাইমটা, এই সময় তুমি কি করবে? নিশ্চয়ই এই সময় পড়তে বসে যাবে না। তুমি যে টিউশন যাবে তার আগে তো তোমার একটা প্রিপারেশন লাগবে। তার জন্য রেডি হওয়া থেকে শুরু করে তোমার ব্যাগ গোছানো থেকে শুরু করে টিউশন পর্যন্ত পৌঁছানো, তার জন্য তোমার এক্সট্রা টাইম লাগবে। তাহলে তোমার কি হলো, এই সময়টাও কিন্তু তোমার বাদ হয়ে গেল। নেক্সট তুমি এই সময় পড়া তোমার শেষ হয়ে গেছে, তাহলে ফেরার সময় পর্যন্ত এখানে নিশ্চয়ই আরো 1 ঘন্টা বাদ হয়ে যাবে। এইভাবে দেখো কত তোমার ঘর আস্তে 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 কমে যাচ্ছে। এরপর তাহলে তুমি 10টার মধ্যে যদি বাড়ি ফিরেও যাও, ফিরেই সঙ্গে সঙ্গে তুমি পড়তে পারবে না। তারপরে তোমাকে কিছু খাওয়া দাওয়া করতে হবে, আর সেটা করতে গিয়ে হয়তো দেখা গেল 10টা থেকে 11টা, এই সময়টাও তোমার বাদ হয়ে গেল। তাহলে এরপরে তুমি পড়া শুরু করলে 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা পর্যন্ত হয়তো তুমি পড়লে, তারপরে তুমি স্নানে চলে গেলে। তাহলে এই যে 1টা থেকে 2টো তোমার এখানে স্নান খাওয়ার পিছনে চলে গেল, এই সময়টা শেষ। তারপরে তুমি 2টো থেকে 3টে, এই সময়টা কোনোদিন তোমার ইচ্ছে হলো হয়তো পড়ার জন্য, আবার কোনো সময় কিন্তু নাও হতে পারে। তো আমি ধরে নিলাম যে তুমি এই সময়টায় পড়ছো না, একটু হয়তো রেস্ট করে নিলে। তো তারপরে যে সময়টা রয়েছে 3টে থেকে 4টে, এই সময়টা তুমি আবার একটু পড়ে নিলে।
4টে থেকে 5টা এই সময়টা হয়তো একটু পড়ছো। তারপরে যে সময়টা রয়েছে এই সময়টায় হয়তো তুমি একটুখানি মাইন্ড ফ্রেশের জন্য উঠলে, একটু বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিলে, বা একটু কোথাও ঘুরতে গেলে, বা তোমরা যারা ছাত্রীরা দেখছো তাদের তো ঘুরতে যাওয়ার সেই অর্থে স্কোপ থাকে না, তারা হয়তো বাড়ির মধ্যেই ছোটদের সঙ্গে একটু খেলাধুলো করলে বা গল্প গুজব করলে। তাহলে আমি ধরে নিলাম এখানে 5টা থেকে 6টা এই সময়টাও তুমি পড়তে পারলে না। নেক্সট দেখো 6টা থেকে 7টা এই সময়টায় তুমি কি করলে, টিফিন করতে বসলে। হয়তো এই সময়টায় আমি বাদ দিয়ে দিলাম, টিফিন বা আদার্স কিছু কাজের জন্য আমি বাদ দিয়ে দিলাম। এরপরে তাহলে তোমার রয়েছে কি 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা। তার মানে এতটা টাইমই তোমার পক্ষে সম্ভব নয় টানা পড়ে যাওয়া। তাহলে তার মাঝখানে তোমাকে লিজার নিতে হবে, বা তুমি হয়তো একটু উঠে গেলে, বা সেই মাঝখানের সময়টা অন্য কোনো একটুখানি কাজ করে দিলে, তো সেই সময়ের জন্য আরো 1 ঘন্টা হয়তো তোমাকে বাদ দিয়ে দিতে হলো। আমি ধরে নিলাম 9টা থেকে 10টা এই সময়টা, মানে তোমার মাঝে মাঝে যে গ্যাপগুলো রয়েছে, বিরতিগুলো তোমাকে নিতে হচ্ছে, সেই কারণে হয়তো এগুলো বাদ হয়ে গেল। কখনো 5 মিনিট, কখনো 10 মিনিট, 15 মিনিট, এইভাবে গ্যাপ করতে করতে ধরো আরো 1 ঘন্টা বাদ হয়ে গেল। তাহলে এবার দেখো রবিবারের দিনে তোমার গ্যাপটা তাহলে কোথায় পাচ্ছ? এখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা, 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা, 4 ঘন্টা, আর এই দিকে তুমি পেয়েছো আরো 4 ঘন্টা, মানে 8 ঘন্টার মতো কিন্তু সময় ফাঁক পাচ্ছ। কিন্তু সেটা আমি আমার মতন করে বললাম, এর মাঝে তোমার আরো কোনো শিডিউল থাকতেই পারে। তাহলে দেখবে প্রত্যেক দিন এইভাবে তোমার টিউশন টাইম, স্কুল টাইম, খেলাধুলো, গল্প গুজব সব বাদ দিয়ে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা করে সময় কিন্তু তুমি হাতে পাবেই, মানে এই সময়টা তোমার দেখবে ফাঁক থাকবেই। তাহলে যদি 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা করে সময় থাকে, এবার তো তাহলে ভাবনায় পড়ে গেলে যে এই সময়ের মধ্যে কি করে তাহলে শেষ করবে। কারণ একটা বইয়ের জন্য 1 ঘন্টা করে যদি সময় দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তো তোমার যদি 5টা সাবজেক্ট থাকে 5 ঘন্টা লাগবে, 6টা সাবজেক্ট থাকলে 6 ঘন্টা লাগবে। তাহলে তুমি কি করে অল্প সময়ের মধ্যে ম্যানেজ করবে, তার কথাও কিন্তু আমি বলবো। হ্যাঁ, সেই কৌশলটার কথাও বলবো। আর সেই সুকৌশলটা জানার জন্য এবং সেটা আয়ত্ত করার জন্য তোমাকে কি করতে হবে, এবার আর একটা রাফ খাতা ইউজ করতে হবে। সেই রাফ খাতায় কি থাকবে, এই রকমই তোমাকে পর পর দিনগুলো লিখে নিতে হবে, মানে বারগুলো লিখে নিতে হবে। এবার তুমি সেখান থেকে দেখে নাও যে রবিবার দিন ক ঘন্টা তোমার ফাঁক থাকছে, সোমবার কতক্ষণ পাচ্ছ, মঙ্গলবার কতক্ষণ পাচ্ছ, এইভাবে শনিবার পর্যন্ত পরপর তুমি দিনগুলো লিখে নাও, রবি থেকে শনি পর্যন্ত, এবং প্রত্যেকটা দিন কোন দিন কত ঘন্টা করে সময় পাচ্ছ সেটা পাশে তোমার লেখাই রইলো। মানে রাফ যেটা তুমি আবার নিলে, সেখানে তুমি সেই কথাগুলো লিখে নিলে যে এত ঘন্টা করে তুমি সময় পেয়ে গেছো। এইবার যেদিন ধরো আমি তো রবিবার দিন এখানে একটা টিউশন দিয়েছিলাম, কিন্তু যেদিন তোমার 2টো টিউশন থাকবে সেদিন তো তুমি এতটা সময় পাবে না, তাহলে তার মধ্যে কি করে ম্যানেজ করবে সেটাও বলে দেব। দেখো এই জায়গাতেই হচ্ছে ওই যে রাফ খাতাটা এক্সট্রা নিতে বললাম, সেটার এবার প্রয়োজনীয়তা। সেখানে তোমাকে কি লিখতে হবে, রবিবার দিন যে সাবজেক্টটা তুমি পড়ে এসেছো সেটা বাদ দিয়ে বাকি সাবজেক্টগুলো লিখে দাও। এইবার সোমবারের ক্ষেত্রেও একই, মানে যেই দিন তুমি একটা পড়তে যাচ্ছ সেই সাবজেক্টটা বাদ দিয়ে বাকিগুলো রাখো, যেদিন তুমি 2টো সাবজেক্ট পড়তে যাচ্ছ ওই 2টো সাবজেক্ট বাদ দিয়ে অন্য সাবজেক্টগুলো রাখো। এইভাবে যদি তুমি রুটিনটা সাজাও, তাহলে দেখবে প্রত্যেক দিন প্রত্যেকটাই কিন্তু তোমার টাচ হয়ে গেছে, প্রতিটা সাবজেক্টই টাচ হয়ে গেছে। টিউশনে তো তুমি ওই সাবজেক্ট 2টো বা একটা সম্পর্কে কিছু না কিছু পড়ে এসেছো, মানে টাচে ছিলে তুমি, তাহলে তোমার ওটা আর পড়ার দরকার নেই। এবার যদি তোমার কাছে অতিরিক্ত সময় থেকে থাকে, বা যদি তোমার মনে হয় সেটাকে আবার রিভিশন করবে বা সেটা সম্পর্কে আরেকটু পড়াটা এগিয়ে রাখবে, তাহলে সেটা তুমি করতেই পারো, খুবই ভালো বিষয়। আর এরপরে বলবো, এই যে তোমার ধরো রবিবার দিনে যে কটা সাবজেক্টের কথা তুমি লিখলে, মানে একটা টিউশন পড়ে এসেছো, আরো 5টা তোমাকে লিখতে হয়েছে, এর মধ্যে তুমি কোনটা কখন পড়বে। দেখো দিনের বিভিন্ন যে সময়, সেই বিভিন্ন সময়ে কিন্তু আমাদের অন্য অন্য একটা সাবজেক্ট একটা সময় পড়তে ভালো লাগে, সমস্তটাই কিন্তু সব সময় পড়তে ভালো লাগে না। তো তোমার যে সাবজেক্টটা যে টাইমে পড়তে বেশি পছন্দ হয়, মানে যে সময়টা তোমার বেশি পড়তে ভালো লাগে, সেই সময় একটু কঠিন সাবজেক্টগুলো দাও। একদম প্রথম যেটা দিয়ে শুরু করবে সেটা একটু সহজ ধরনের সাবজেক্ট রাখো, তাহলে কিন্তু অনেক বেশি এনার্জিটাকে তুমি রিজার্ভ করে রাখতে পারবে, অনেকটা সময় ধরে পড়তে পারবে। আর প্রথমেই যদি তুমি একটা কঠিন সাবজেক্ট বেছে নাও, তাহলে কি হলো, ওটা পড়তে গিয়ে তো তোমার সমস্ত এনার্জি শেষ হয়ে যাচ্ছে, আর তখন বাকি সাবজেক্ট কিন্তু পড়া হবে না।
এইভাবে যদি তুমি করতে পারো, আমি তোমাকে অ্যাসিওর করছি যে তোমার রেজাল্ট ভালো হতে অবশ্যই বাধ্য। আর এই যে এত ঘর ফাঁকা দেখছো, তখন তো এত ঘর ফাঁকাও থাকবে না, মানে এত ঘর দেখে ভয় পেয়ে যাওয়ার কিন্তু কোনো কারণ নেই। এই ঘরগুলো ফিল আপ করতে করতে দেখবে, তখন তুমি দেখবে যে ফাঁকা ঘরের সংখ্যায় তুমি খুঁজে পাচ্ছ না। উল্টে তখন এইরকম চিন্তা আসবে যে এত অল্প সময়ের মধ্যে এত পড়া কি করে তাহলে করবো। তার জন্যই বললাম ওই যে রাফ খাতাটা বানাও, সেখানে তুমি দেখে নাও যে কোন দিন কত ঘন্টা সময় তোমার হাতে থাকছে, আর কোন দিন কটা করে বিষয় আরো পড়তে হবে টিউশনের বিষয়টা ছাড়া, সেই অনুযায়ী তুমি সেট করে নাও। ওই অনুযায়ী যদি তুমি পরপর পরপর এখন রেগুলার বেসিসে পড়ে যেতে থাকো, তাহলে দেখবে তোমার সিলেবাসও কমপ্লিট হয়ে গেছে, খুব ইজিলি কিন্তু সমস্ত বিষয়টাকে তুমি আয়ত্ত করে নিতে পেরেছো।